কষ্ট কোনোদিন মানুষ দূরের মানুষ থেকে পায় না, কাছের মানুষ থেকে পায়। দূরের মানুষ আপনার অন্তর ভাঙে না, কাছের মানুষ আপনার অন্তর ভাঙে। দূরের মানুষ আপনাকে কষ্ট দেয় না, কাছের মানুষ আপনাকে কষ্ট দেয়। দূরের মানুষ আপনার জন্য মুসিবত আনে না, কাছের মানুষ আপনাকে মুসিবতে ফেলে দেয়। হ্যাঁ, কাছের মানুষে আপনাকে কষ্ট দেয় যাদের জন্য আপনি মওলাকে ভুলে গেছেন, যাদের জন্য রসুলকে ভুলে গেছেন, যাদের জন্য দিনকে ভুলে গেছেন, আল্লাহর দেওয়া তরিকা ভুলে গিয়ে যাদের জন্য উজাড় করে দিয়েছেন। কামাচ্ছেন হালাল নাকি হারাম দেখেন নাই, আনতেছেন হক নাকি না হক দেখেন নাই, এনেছেন ঘরের মধ্যে এটা আপনার জন্য বৈধ না হারাম সেটার দিকে তাকান নাই। সেই মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে। যাদেরকে খাওয়াইয়েছেন, যাদেরকে পড়ানোর জন্যে, খাওয়ানোর জন্যে, যাদেরকে লালন পালন করার জন্যে, যাদের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্যে মালিক থেকে দূরে চলে গেছেন, মালিকের ইবাদত ছেড়ে দিয়েছেন, রসুলের দেওয়া সুন্নত তরিকা ছেড়ে দিয়েছেন, সেই মানুষগুলো আপনাকে কষ্ট দেবে, সেই মানুষগুলো আপনাকে দুঃখ দেবে, সেই মানুষগুলো আপনাকে মুসিবতে ফেলবে। হ্যাঁ, দুনিয়ার জায়গায় রেখে যদি মওলাকে খুশি করার চেষ্টা করতেন, ওই হাজারো কষ্টের মধ্যে আপনার জন্য মওলাই থাকতো, আর কাউকে লাগতো না। সুবহানাল্লাহ। সেদিন মওলাই আপনার সাথে থাকতো, আর কেউ আপনার লাগতো না। যেদিন আপনি দুনিয়াকে দুনিয়ার জায়গায় যদি রাখতেন, মওলার প্রেমে যদি নিজেকে ফিদা করতেন, সেদিন আর কারো প্রয়োজন হতো না, মওলাই আপনার জন্য যথেষ্ট ছিল। সেজন্য আমি বলি, মাঝে মাঝে আপন মানুষগুলা যখন মারা যায়, ওই মানুষগুলাকে একটু গোসল দেওয়ার চেষ্টা করবেন। কেন জানেন? আপনি যখন গোসল দিতে যাবেন, তখন ওই মুর্দাকে দেখে আপনার মনে হবে মানুষটা কি ছিল, যেই মানুষের পায়ের কদমের আওয়াজে, পায়ের আওয়াজে এলাকা চুপ হয়ে গেছে, একটা শব্দের আওয়াজে হাজারো মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। যেই মানুষটার হাত দেখে মানুষ ভয়ে কিছু বলতে পারে নাই, আজকে ওই মানুষটা আছে, কিন্তু ওনার মতো অসহায়, ওনার মতো অসহায়, ওনার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। সেজন্য যদি পারেন আপন মানুষকে গোসল দিবেন, সেদিন বুঝবেন আপনার শরীর কতটা অসহায়, আপনি কতটা নীরব, আপনি কতটা স্তব্ধ। সেদিন আপনি বুঝতে পারবেন, এর আগে বুঝবেন না। যদি পারেন আপনি কোন লাশকে একটু পাহারা দেওয়ার চিন্তা করবেন। আপন মানুষ মারা গেছে, রাতের বেলায় পাহারা দেওয়ার চিন্তা করবেন। যে মানুষটা আপনার দাদা ছিল, আপনাকে বুকে জড়িয়ে ঘুমাতো, আপনার বাবা ছিল, আপনাকে কাঁধের উপর তুলে রাখতো, আপনার মা ছিল, আপনাকে বুকের সাথে লাগিয়ে রাখতো, আপনার স্ত্রী ছিল, আপনাকে জড়িয়ে ধরে রাখতো, সেই মানুষটাকে পাহারা দেওয়ার চিন্তা করবেন, চেষ্টা করবেন। কারণ যেদিন ওই মুর্দাটাকে পাহারা দেবেন, সেদিন বুঝবেন ওই মুর্দাটা আপনার জন্য কত বড় ভয়ঙ্কর, আপনার ভয়ের কারণ কত বড়, আপনার ভেতরে কম্পন সৃষ্টি করার কারণ হবে। এবার চিন্তা করেন, দিন আসবে ওখানে আপনি থাকবেন, আপনার জায়গায় হয়তো আর কেউ থাকবে। যদি পারেন লাশটা কবরে রাখার চেষ্টা করবেন, আপন মানুষের লাশ কবরে রাখার চেষ্টা করবেন। সেদিন বুঝবেন দুনিয়াটা 3.5 হাত উপর আর 3.5 হাত নিচে, এতটুকু দুনিয়া। 3.5 হাত মাটির উপরে দুনিয়া ছিল, 3.5 হাত মাটির নিচে আমার কেউ নাই। ওখানে সবাই ছিল, এখানে আজকে কেউ নাই, শুধু নামিয়ে দিয়ে সবাই চলে যাবে। সেজন্য বলছি, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে, দুনিয়া আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু এমন কিছু বান্দা আছে যাদেরকে মাওলা ভালোবাসেন। কারা তারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। তাহলে বোঝা যায় ঈমান সবাই আনবে, ভালো কাজ কিন্তু সবাই করতে পারবে। আমরা তো এখানে সবাই মুমিন, বুকে হাত দিয়ে বলেন আজকে দিনের কাজ কয়টা করেছেন? আল্লাহর বিধান অনুসারে কয় ঘন্টা চলেছেন? রসুলের দেওয়া সুন্নত অনুসরণ করে কয় সেকেন্ড আপনি জীবন অতিবাহিত করেছেন? আমরা সবাই ইমানদারের দাবিদার, ঈমানের দাবিদার, কিন্তু আমরা শরীয়ত সম্মত চলি না, নিজের মন গড়া চলি আমরা। তাদের কথা বলছেন আল্লাহ, বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, প্রত্যেকটা কদমে কদমে আমার দ্বীন অনুসরণ করেছে, রসুলের সুন্নত অনুসরণ করেছে, একটা সেকেন্ডের জন্য দ্বীন থেকে বাহিরে কদম ফেলে নাই। আল্লাহ বলছে যা নিশ্চয়ই যারা ঈমান এনেছে
তারা যারা সৎ কাজ করেছে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা রহমান তাদের ভালোবাসা দুনিয়ায় স্থাপন করে দিয়েছেন সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে, এই ঈমানদার কারা? একদল আসছিল আমার নবীর দরবারে, এসে বলে আমানতু বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও ঈমানদার না। হায় আল্লাহ আপনার উপরে ঈমান এনেছে এরপর ঈমানদার না, বলে না। আখিরাতের উপরে ঈমান এনেছে এরপর ঈমানদার না, বলে না। তো ঈমানদার কারা? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তারাই ঈমানদার যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। এজন্য আপনি আইম্মায়ে মুফাসসিরিন যারা আছে, যাদের তাফসীরের কিতাব আছে, ওই সমস্ত তাফসীরের কিতাব আপনি খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের ডেফিনিশনে আইম্মায়ে মুফাসসির ইনারা বর্ণনা করছেন ঈমানদারের ডেফিনিশন কি, পরিচয় কি, এদের ঈমানদারের অর্থ কি। সেখানে লেখা হয়েছে ঈমানদার তারা যাদের হৃদয়ে হুব্বে মুস্তাফা আছে, আমার নবীর ভালোবাসা আছে, তারা ঈমানদার। আমার নবীকে যারা মহাব্বত করে তারাই ঈমানদার। তাহলে ঈমানদার দাবি করলে হবে না, ঈমানের আলামত থাকতে হবে। কথা বলেন ঠিক না? ঈমানের আলামত কি? ঈমানের আলামত জানের চাইতে নবী আরো বেশি প্রিয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারের আলামত জানের চাইতে নবী বেশি প্রিয়। এজন্য নবীর ব্যাপারে কথা হলে, নবীর বিরুদ্ধে কথা হলে ঈমানদার বাবা হলেও ছাড় দেয় না। নবীর বিরুদ্ধে কথা হলে ঈমানদারের সামনে মা হলেও ছাড় পায় না। নবীর বিরুদ্ধে কথা হলে ঈমানদারের সামনে নিজের পীরকেও ছাড় দেয় না। নবীর বিরুদ্ধে কথা হলে ঈমানদারের সামনে নিজের সন্তানকেও ছাড় দেয় না, বিবিকেও ছাড় দেয় না। প্রয়োজন হলে গোটা পৃথিবীর বিরুদ্ধে যাবে, এরপর ঈমানদার কোনদিন নবীর শানে বেয়াদবি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি? এটাই ঈমানদারের পরিচয়। আমার দেশে আজকে মোল্লা আমার নবীর শানে, সে হয় নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় কিছু কিছু দালালি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি সাংবাদিক? গতকাল একজন আমার ফোন দিছে, আমি এটা নিয়ে বক্তব্য রাখছিলাম সেদিন চট্টগ্রাম শহরে এক মাহফিলে। ভাইয়েরা কারা কারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করেছে জানি না। গতকাল হঠাৎ একজন আমার ফোন দিয়ে বলে, হুজুর আপনারা সবাই আলেম মানুষ, একজন আরেকজনের বিরুদ্ধে বলেন কেন? আমির হামজা সাহেব মনে হয় ওনার নাম, আমাদের আমির হামজা সাহেব, উনি তো অনেকক্ষণ কথা বলেছেন। কথা বলতে গিয়ে হয়তো উনি বলেছেন নবী সাংবাদিক। নাউজুবিল্লাহ বলবেন না? নবী শব্দের তো অনেক অর্থ আছে। আমি বললাম হ্যাঁ, নবী শব্দের অনেক অর্থ আছে, কিন্তু তাই বলে আমার নবীকে দুনিয়ার কোনো ব্যক্তির সাথে ব্যক্তির উপাধি দিতে নবীকে ভূষিত করা যাবে? এই ন্যূনতম জ্ঞান যার কাছে নাই, তার তো কথা বলার কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক না? তা আপনার শেখ আপনাকে বুঝিয়েছে, আপনারাও বুঝেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো উনি যদি সঠিক বলতেন, উনি আবার পক্ষান্তরে ক্ষমা চাইলেন কেন? তার মানে ওনার আগের বক্তব্য ভুল। তো যে মানুষগুলা রাতের বেলায় বক্তব্য দিয়ে দিনের বেলায় ক্ষমা চাইতে হয়, রাতের বেলায় বক্তব্য দিয়ে দিনের বেলায় তওবা করতে হয়, এই সমস্ত মানুষের কথা শুনলে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা তো দূরের কথা, মুমিনের ঈমানও সালামত থাকবে না। কথা বলেন ঠিক না? শুধু আমার নবীর ব্যাপারে কেন তোমাদের এত উদাসীনতা? আমার নবীর ব্যাপারে তোমাদের কেন উদাসীনতা এত? শুধু নবীর বেলায় তোমাদের শব্দগুলা এত নিকৃষ্ট কেন হয়ে যায়? আরে বাবা, সৃষ্টির মধ্যে আমার নবী নয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়া ইকরাম, আর আম্বিয়া ইকরামের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার নবী। তুমি কোন নবীর ব্যাপারে কি বলছো? আল্লাহ যেই নবীকে কোরআনুল কারীমের কোথায় নাম ধরে ডাকে নাই, নবীকে মোহাব্বত করে নবীর আদব বুঝিয়েছেন, কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ শব্দ। আপনি খুলেন 30 পারা কোরআন,
আপনি বলতেছেন আপনার শেখ পাড়া ধরে ধরে কথা বলতে গিয়ে কয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ব্রেকিং নিউজ। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের মধ্যে আল্লাহ কইছে ফেসবুক আর টুইটারের কথা। এতটুকু তোমার শেখ বুঝেছে কোরআন। তুমি কোরআনের শব্দের অনুবাদ করার সময় তোমার ভেতরে লেহাজ নাই, আদব নাই, এহতেরাম নাই। তোমার মতো জালেম পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না। কোরআনুল কারীম কালামুল্লাহ, এটার আদব গোটা দুনিয়ার চাইতে কোটি গুণ শ্রেষ্ঠ। তুমি এটার অনুবাদ করতেছো, তোমার এহতেরাম নাই, ইজ্জত নাই। সেজন্য বলছিলাম আপনাদেরকে, মুমিন যার কাছে নবী ছাড়া দ্বিতীয় আর কিছুই নাই, তিনি হচ্ছে মুমিন। ইমানদারের আলামত এইটুকু, ইমানদার নবীর ব্যাপারে কোনো কথা হলে সহ্য করতে পারে না। এটা মুমিনের পরিচয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, মানি যারা নিজের জানের চাইতে নবীকে বেশি মহব্বত করে, ওই ইমানদার ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, রহমান তাদের ভালোবাসা দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। কিভাবে প্রতিষ্ঠা করেছেন? হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস, আমার নবী বলছেন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ জিবরিলকে ডাক দেয়, জিবরিল এদিকে আসো। জিবরিলকে ডাকে, জিবরিল এদিকে আসো। লাব্বাইক আল্লাহ, আল্লাহ আমি এসেছি, হাজির। জিবরিল ওই দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখো, একজন বান্দা হাঁটতেছে, একজন বান্দা চলতেছে, যেই বান্দার নাম আহমদুল্লাহ কাদেরী গৌসুল আজম মেজবান্ডারি। সুবহানাল্লাহ বলবেন না? হাঁটতেছে আহমদুল্লাহ কাদেরী, হাঁটতেছে গোলামুর রহমান, হাঁটতেছে জিয়াউল হক, হাঁটতেছে ওই জমিনের উপর দিয়ে। দেখো দেখো কত সুন্দর, যার নাম আজিজুল হক, হাঁটতেছে জমিনের উপর দিয়ে। হ্যাঁ, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরিলও তাকে ভালোবাসো। ইজা আহাব্বাল্লাহ আবদান নাদা জিবরিলা, ও জিবরিল আমি ভালোবাসি। জিবরিল এদিকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু, আমি মহব্বত করছি, তুমিও মহব্বত করো। আমি ভালোবাসছি, তুমিও ভালোবাসো। আমি তাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিবরিল মহব্বত করে। শুধু ওখানে মহব্বত করেন তাই না, জিবরিল আসমানের মধ্যে আসেন। আসমানের যত মখলুক আছে তাদের হৃদয়ে জিবরিল মহব্বত স্থাপন করেন। শুধু আসমানে না, জমিনে আসেন। জমিনে প্রত্যেকটা মানুষের হৃদয়ে, যাদের হৃদয়গুলো আল্লাহ পছন্দ করেছে। এজন্য এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে ওয়ায়াজআলু লাহুম ফিদ দুনিয়া মুহাব্বাতান ফি কুলুবি ইবাদি, ওই জমিনের মধ্যে যেই বান্দাগুলোর কলব হৃদয় আল্লাহ পছন্দ করেছেন, ওই বান্দাগুলোর হৃদয়ে আল্লাহর ওই মাহবুবের ভালোবাসা স্থান দিয়ে দেন। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই বান্দাদের ভালোবাসা আল্লাহ পাক হৃদয়ের মধ্যে স্থান দেন। যাদের হৃদয়কে আল্লাহ কি করেছেন? পছন্দ করেছেন। আল্লাহ যাদের হৃদয়গুলাকে সিলেক্ট করেছেন। কি সমস্যা হচ্ছে নাকি আপনাদের? আপনারা আমার দিকে তাকান, মেহমান আসবে, বসুক, অসুবিধা নেই। আপনারা আমার দিকে তাকান, কথা আমি বলতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাদের হৃদয়কে আল্লাহ পছন্দ করেছেন তাদের হৃদয়ে আল্লাহর ওই বান্দার মোহাব্বত স্থান দেন। ওই বান্দার মোহাব্বত আল্লাহ পয়দা করে দেন যাদের হৃদয়গুলাকে কে পছন্দ করেছেন? আল্লাহ। তো আজকে আমাদের হৃদয়ের মধ্যে এমন একজন ব্যক্তির মোহাব্বত, যে ব্যক্তিকে আমরা কোনোদিন দেখি নাই, যেই ব্যক্তির বাড়িও আপনাদের এই মানিকচড়িতে নয়, যেই ব্যক্তির ঘরও চট্টগ্রামের মধ্যে কোথাও নাই, যেই ব্যক্তি আছেন বগদাদে, নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম দস্তগীর। আপনারা মানিকচড়ির মধ্যে বসে আজকে মাহফিল করছেন, কারণ কি? কারণ উনি বগদাদে থাকলে কি হবে? আল্লাহ উনাকে মোহাব্বত করেছেন। উনার মোহাব্বত আল্লাহ দুনিয়ার বুকে
ওই সমস্ত মানুষের কলবে প্রতিষ্ঠা করেছেন যাদেরকে আল্লাহ মোহাব্বত করেছে। তো আমাদের হৃদয়ে আল্লাহ আব্দুল কাদের জিলানীর মোহাব্বত প্রতিষ্ঠা করেছেন, গৌসে পাকের মোহাব্বত প্রতিষ্ঠা করেছেন। আজকে 100 মাইল দূরে বসে আমরা গৌসে পাকের শানে মাহফিল করতেছি। সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলি মানে না, তাহলে বুঝবেন এদের হৃদয়কে আল্লাহ পছন্দ করেন নাই। কি করেন নাই? এদের হৃদয়কে আল্লাহ পছন্দ করেন নাই, বিদায় এরা আল্লাহর ওলিকে মোহাব্বত করতে পারে। সেজন্য তাদের জন্য সমবেদনা, তাদের জন্য দুঃখ প্রকাশ করবেন, সুখ মাহফিল করবেন, কারণ তারা তো আল্লাহর ওলিকে মোহাব্বত করছে না। এই জন্যে না, আল্লাহ তাদের কলবকে পছন্দ করে নাই। এই কলবে আল্লাহর মাহবুব বান্দার ভালোবাসা থাক, এটা আল্লাহ পছন্দ করে নাই বলে এরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে পারছে না। তো এদের সাথে আমাদের দুশ্মনী না, এদের জন্য আমাদের সমবেদনা। আল্লাহ তোদের হৃদয়কে পছন্দ করে নাই, তোদের হৃদয় কত নিকৃষ্ট একবার চিন্তা করে দেখ। রাগ হয়ে গেছেন আমার সাথে? আল্লাহ প্রতিষ্ঠা করেছেন ওনাদের মোহাব্বত। না হলে দেখেন আমাদের সাথে কোনো রিশতাদারির সম্পর্ক গৌসে পাকের আছে? জি বলেন আছে? আমাদের রক্তের সম্পর্ক আছে গৌসে পাকের? নাই। উনি এখানে এসেছেন আপনাদের এখানে? না। ওনার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, কারো বাড়ি কি এখানে আছে? না। উনি বাগদাদের জমিন, আমরা এখানে। মোহাব্বত আসলো কোত্থেকে? মোহাব্বত এই দুনিয়া থেকে আসে নাই, মোহাব্বত ওখান থেকে এসেছে। এজন্য মনে রাখবেন, দুনিয়ার মোহাব্বত চিরস্থায়ী না, ওখান থেকে যেই মোহাব্বত এসেছে ওটা আমাদের জন্য চিরস্থায়ী। ওই মোহাব্বত আল্লাহর ওলিদের প্রতি, এটা আসমান থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য দিলে এমন ভাবে বসেছে কিয়ামত পর্যন্ত কেউ তুলতে পারবে না। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলের প্রধান মেহমান হুজুর কেবলা তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন। একটু উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি গুণ বারাকা দান করে দিক, আমিন। বলছিলাম আল্লাহর ওলিদের মোহাব্বত আমাদের হৃদয়ে কোত্থেকে এসেছে? জি বলেন না কোত্থেকে? ওই আসমান থেকে, ওখান থেকে এসেছে। সেজন্য একটা কথা মনে রাখবেন, এখানে কিছু হলে এটা চিরস্থায়ী হবে না, এটা চলে যাবে, এটা থাকবে না আপনার আমার। ওখান থেকে যেটা এসেছে সেটা চিরস্থায়ী থাকবে। উদাহরণস্বরূপ বুঝায় আপনাদেরকে, উপার্জন করেছেন দুনিয়ায়, টাকা পয়সা ধন দৌলত সব এখানে উপার্জন করেছেন, এখানে কামিয়েছেন, সব এখানে থাকবে। বরঞ্চ ওগুলো কোনো কাজের হবে না যদি ওখান থেকে দয়া না আসে। কথা বুঝেন না মনে হয় আমার কথা? আপনার কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু মাওলার দয়া নাই, আপনার ওই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। হ্যাঁ, যদি এমনটা হতো তাহলে পৃথিবীতে এমনও জামানা ছিল, 2021 নামে একটা সাল ছিল, করোনা নামে একটা মহামারী এসেছে, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে হাজার হাজার শিল্পপতি। যদি ওই সম্পদ দিয়ে সব হয়ে যেত তাহলে ওই করোনা রোগে আক্রান্ত হয়ে কোনো পয়সাওয়ালা কোনোদিন মারা যেত না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সম্পদ দিয়ে কিছু হয় না, দয়া লাগে, দয়া। সম্পদ এখানে পেয়েছেন, দয়া ওখান থেকে আসে। আমাদের দেশে দেখবেন আমরা কথা বলতেছি, আমরা মনে করতেছি এই যে কথা বলছে এগুলো আমার শক্তিতে, আমার তাকতে, আমার যোগ্যতায় না। যদি আমার যোগ্যতায় হতো, আমাদের যদি তাকতে হতো, তাহলে আমাদের সমাজে এমন কিছু বোবা মানুষ আছে, সিনা আমাদের চাইতে বড় আছে না, শক্তি আমাদের চাইতে বেশি, কিন্তু জুবান দিয়ে শব্দ বের হয় না। কেন? কারণ এই জুবানের শব্দগুলা এখান থেকে আসে না, জুবানের শব্দগুলা ওখান থেকে আসে। আজকে কদম আছে, আপনি গোটা দুনিয়াকে দাপাচ্ছেন, গোটা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন আপনি। আপনার কদমের আওয়াজে গোটা দুনিয়া স্তব্ধ হয়ে যাচ্ছে। যদি এমন হয়, দয়া যদি বন্ধ হয়ে যায়, ওই মেডিকেলের বেডে গিয়ে দেখেন হাজার মানুষ আছে, কদম সহি সালামতে আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু দয়া যখন বন্ধ হয়ে গেছে এই কদমের উপরে দাঁড়ানোর শক্তি আর হয় না। আপনার সব আছে, যদি দয়া বন্ধ হয়ে যায় এগুলো আপনার কোনো কাজে আসবে না। তো মোহাব্বত এখানে যেটা হয়,
এখানে যেটা সৃষ্টি হয় মোহাব্বত, ওই মোহাব্বত চিরস্থায়ী না, ওখান থেকে যেই মোহাব্বত এসেছে এটা চিরস্থায়ী। আল্লাহর ওলিদের মোহাব্বত এটা জমিনের মোহাব্বত নয়, এটা ওখান থেকে এসেছে আমাদের হৃদয়ে। আল্লাহ আমাদের কলবকে পছন্দ করেছেন, সেজন্য আমাদের হৃদয়ে আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসা আল্লাহ স্থাপন করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর ওলিদের শানের কেউ বিরোধিতা করলে আমরা সাথে সাথে দাঁড়িয়ে যাই, কারণ এই মোহাব্বত দুনিয়া থেকে শেখা মোহাব্বত নয়, এই মোহাব্বত ওখান থেকে পাওয়া মোহাব্বত। সুবহান। আর গৌসে পাক ইনি তো আল্লাহ এমন একজন মাহবুব বান্দা যাকে জমিন থেকে না, উপর থেকে আসমান থেকে ৬০ বার আমার আল্লাহ গৌস বলে ডাক দিয়েছেন। আপনি বলবেন বিশ্বাস করি না, তাহলে আপনি ধরেন বুজুর্গানের দিন যারা কিতাব লিখেছেন, তফসিরুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, যান ওনার সামনে। বাহাজাতুল আসরার লিখেছেন, যান ওনার সামনে। আপনার তো খবর নাই আপনার মুরব্বীরা ওই কিতাব সম্পর্কে কি বলেছে। বাহাজাতুল আসরার সম্পর্কে আপনার মুরব্বী, আপনারা যাকে হাকিমুল উম্মা বলেন, আমি গালি দিচ্ছি না, আশরাফ আলী থানভী সাহেব উনি লিখতেছেন যে গৌসে পাকের যে কিতাব জীবনীর উপরে বাহাজাতুল আসরার, এই কিতাবটা অনেক মজবুত কিতাব। সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া সাহেব আপনার তরিকার সবচাইতে বড় পীর, আপনারা যাকে মনে করেন, আপনাদের তরিকার সবচাইতে বড় বড় বুজুর্গ আপনারা যাকে মনে করেন, ইবনে তাইমিয়া সাহেব গোটা দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিদেরকে যিনি নাস্তানাবুদ করেছেন, বেয়াদবি করেছেন, মুহিউদ্দিন ইবনুল আরবি সম্পর্কে যিনি কটূক্তি করেছেন, ওই ইবনে তাইমিয়া সাহেব ইনি বলেছেন ওলি দুই প্রকার, ওলিয়ে রহমান, ওলিয়ে শয়তান। ওলিয়ে শয়তানের মধ্যে ইনি সবাইকে ফেলেছেন, আর ওলিয়ে রহমানের বর্ণনা দিতে গিয়ে উনি বলতেছেন আমার চোখে 4 জন ওলিয়ে রহমান। আল্লাহর ওলি কয়জন? 4 জন, তন্মধ্যে একজন হচ্ছে আব্দুল কাদের জিলানী। আপনার বুজুর্গ বলতেছেন। ওনার শাগরিদ ইবনে কাইয়ুম উনি বলছেন আমি দেখেছি আমার শেখ ইবনে তাইমিয়াকে রবিউল আউয়ালের আখিরি সময়ে, রবিউল সানির শুরুতে 70টি উট লাদ করে পাল করে ইনি বগদাদের দিকে রওনা করাতেন ইবনে তাইমিয়া সাহেব। ইবনে কাইয়ুম বলছে ওনার শাগরিদ আমি দেখেছি আমার পীর আমার শেখ ইবনে তাইমিয়া 70টি উটকে পাল করে ইনি রবিউল আউয়ালের আখিরি দিনে বগদাদের দিকে রওনা করিয়ে দিতেন। কেন? যাতে রবিউল সানির 11 তারিখ দরবারে পৌঁছে গৌসে পাকের মানুষের তাবাররুকাতের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা মজলে গেলে, গরু লো গেলে ব্যথা হয়ে গেছে। তোমাদের পীর একটা দুইটা না 70টা উট পাঠিয়েছে, আর এতগুলো যে দিয়ে না, এটা একটা খারাপ লাগবে। তোমাদের পীর 70টা পাঠিয়েছে গৌসে পাকের দরবারে। আরে কত বড় বুজুর্গ ছিলেন আমার গৌসে পাক, শেখে মগরিবি যাকে বলা হতো, গৌসে মগরিবিও বলা হতো। উনি একদিন খানাকার মধ্যে বসা ছিলেন, হঠাৎ কিছুক্ষণ পর ইনি নিজের গর্দানাকে ঝুঁকিয়ে বলছে কদমাহু আলা আইনি ওয়ার হাসি। সুবহানাল্লাহ। মুরিদরা আশ্চর্য, হুজুর কোনো শব্দ শুনি নাই, কেউ কিছু বলেছে কিনা আমরা জানি না, আপনি হঠাৎ করে কার কদম চোখে আর মাথায় রাখবেন বলছেন? বলে এই মুহূর্তে বাগদাদের মিম্বরে বসে আল্লাহর এক মাহবুব বলি যার নাম আব্দুল কাদের, তিনি বলেছেন ওলি তখন হওয়া যাবে, ভেলায়তের সার্টিফিকেট তখন পাওয়া যাবে যখন আমার কদম যাদের কাঁধের উপরে থাকবে। এই কথা শোনার সাথে সাথে আমি মোরাকাবার মধ্যে গেলাম। মোরাকাবায় গিয়ে দেখতেছি রুহের জগতে যত আল্লাহর ওলি আছে দুনিয়ায় আসার অপেক্ষা করছে, ওনারা রুহের জগতে গর্দানা ঝুঁকিয়ে দিয়েছে। মায়ের গর্ভে যত ওলি আছে দুনিয়ায় আসার অপেক্ষা করতেছে, ওনারা মায়ের গর্ভে বসে গর্দানা ঝুঁকিয়ে দিয়েছে। যারা জমিনে আছে তারা জমিনে বসে গর্দানা ঝুঁকিয়েছে, যারা মাজার শরীফে আছে তারা মাজারে বসে গর্দানা ঝুঁকিয়ে দিয়েছে। সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম এত বড় গোস, ইনার কদম আমার কাঁধে নয়, ইনার কদম আমি চোখে এবং মাথায় করে রাখবো। জোরে বলেন। এজন্য আশেক বলছেন কি জানেন? ফেরেশতো রোকতে হো
क्यों मुझे जन्नत में जाने से फरिश्तों रोकते हो, क्यों मुझे जन्नत में जाने से, जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसी का, गौसे आजम का। ये देखो हाथों में दामन है किसी का, गौसे आजम का। खुदा के फजल से हम पर साया, गौसे आजम हमें दो नौजहां में है सहारा, गौसे आजम। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বড় গোস আল্লাহ আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত বড় গোস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার গোসে পাক দুনিয়ায় আসতেছে, মায়ের বয়স মাত্র 60 বছর। কয় বছর? 60 বছর। আমার দেশের চিকিৎসা বিজ্ঞান কি বলে? 60 বছরে কোনো মেয়ে সন্তান প্রসব করতে পারে না। এটা আমার দেশের বিজ্ঞান, আমার দেশের চিকিৎসা বলে, আমার এই জামানার চিকিৎসা বিজ্ঞান এই কথা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহর কুদরত হয় ওখানে বিজ্ঞান চলে না। যদি আল্লাহর কুদরত চলে আসে ওখানে পৃথিবীর কোনো চিন্তা কাজ করবে না, ওখানে কোনো যুক্তি কাজ করবে। হ্যাঁ, এমনটা যদি পৃথিবীর কোনো জায়গায় যদি আম্বিয়া ইকরামের মওজেজা চলে, মওজেজা আপনার আর আমার নজরে, একটা ব্রিজ বানাইতে হলে ওই ব্রিজের সিমেন্ট লাগবে, ম্যাপ লাগবে, ওই ব্রিজের হরেক রকমের টেস্ট করার পরে, হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে নদীর উপরে ব্রিজ নির্মাণ করার জন্যে উদ্যোগ নিতে পারবে। এর আগে আপনার বাজেট লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, নকশা লাগবে, সব ঠিকঠাক থাকলে, নদীর স্রোত ঠিকঠাক থাকলে তারপর পিলার তুলতে পারবেন, সেখানে আপনি ব্রিজ করতে পারবেন। হ্যাঁ, এটা দুনিয়ায় বলে, যুক্তিতে বলে, চিন্তায় বলে, বিজ্ঞানে বলে। আর যখন মওজেজা চলে এসেছে আম্বিয়া ইকরামের, ইদরিব বিআসাকা, লাঠি যখন মূসা আলাইহিস সালামের হয়েছে, আঘাত যখন মূসা আলাইহিস সালামের হাত মুবারকে হয়েছে পানির উপরে, ম্যাপ নাই, নকশা নাই, বাজেট নাই, ব্রিজ হয়ে গেছে, ব্রিজ ব্রিজ ব্রিজ। এটা মওজেজা। ওখানে যুক্তি চলবে না, চিন্তা চলবে না, যখন মওজেজা চলে এসেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, যুক্তি বলে একটা পাথর, একটা প্লাস্টিক যদি আমি নিক্ষেপ করি এখান থেকে ওই প্যান্ডেলের ওই মাথা পর্যন্ত যাবে, এটাই তো যুক্তি বলে। জুড়ে নিক্ষেপ করলে হয়তো আরেকটু বেশি যাবে, 100 ফিট যাবে, 150 ফিট যাবে, 200 ফিট যাবে, এটা যুক্তি বলে। আর যদি বদনাটা গৌসুল আজম মাইজভান্ডারির যদি হয়, হাতটা যদি গৌসুল আজম মাইজভান্ডারির যদি হয়, সময়টা যদি উজুর সময় হয়, তখন ওই মাইজভান্ডারের পুকুর থেকে মারলে রাঙ্গুনিয়ায় চলে যায়। কথা বলেন ঠিক না? এখানে বিজ্ঞান চলে না, যুক্তি চলে না, চিন্তা চলে না। এটা কারামত, কারামত, আল্লাহর ওলির কারামত। অসুবিধা হচ্ছে আপনাদের? 60 বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মহিলারা রাখে, এটা দুনিয়া বলে আমাদেরকে। মাওলার যখন কুদরত হয়ে গেছে, গৌসে পাক দুনিয়ায় এসে গেছে। এটা আপনি 60 বছর চিন্তা করছেন, আল্লাহর কুদরত যদি হয় বাবা ছাড়াও সন্তান দুনিয়ায় আসে। কুদরত যদি মাওলার হয় বাবাও লাগে না, মাও লাগে না, ডাইরেক্ট আসে, ডাইরেক্ট। কথা বলেন ঠিক না? কুদরত কার? গৌসে পাক আসতেছে। তো সময় তো বেশি পাই নাই বাবার সাথে। ছোটবেলায় দুনিয়া থেকে বাবা যান ইন্তেকাল করেছেন। আবু সালে মুসা জঙ্গি দোস্ত দুনিয়া থেকে চলে গেছেন। গৌসে পাক ছোট বয়সে, আমাদের অনেক ছেলেরা আছে না, গরু যদি একটা রাস্তা দিয়ে যায় পেছনে পেছনে ছেলেরা দৌড়ায়,
বাহাজাতুল আসরারের মধ্যে লিখছে গৌস পাকও দৌড়াচ্ছে ওই গরুর পেছনে, হঠাৎ গরু পেছনে ফিরে বলে, আব্দুল কাদের, আপনাকে আল্লাহ আমার পেছনে দৌড়ানোর জন্য বানাই নাই, আল্লাহ আপনাকে দিন জিন্দা করার জন্য বানিয়েছে। এখন যদি আপনি বলেন গরু কিভাবে কথা বলে, হ্যাঁ এটা আমার চিন্তায় আসে না, গরু কিভাবে কথা বলে। কুদরত যখন ওখান থেকে হয়েছে, গরুও কথা বলতে পারে। কথা বলেন ঠিক না? গরুও কথা বলতে পারে, অবশ্যই পারে। এটা আল্লাহর কুদরত। আল্লাহর বলি সামনে গরু কথা বলতেছে। আব্দুল কাদের আপনাকে এই জন্য বানাই নাই, আল্লাহ আপনাকে ইসলাম জিন্দা করার জন্য বানিয়েছে। এই জন্য আমার গৌসে পাকের নাম মহিউদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কথাগুলাকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমার গৌসে পাক দৌড় দিলেন ঘরের ছাদে, গিয়ে দেখতেছে হজের কাফেলা যাচ্ছে, কাফেলা, হাজিদের কাফেলা। দৌড়ে আসলেন, মাকে বলে, মা আমারও মনে চাই, তামান্না জেগেছে অন্তরে, আশা জেগেছে অন্তরে, আমিও একটু আল্লাহর খানায় কাবা দেখতে যাব। মা বলে, না বাবা, বয়সটা খানায় কাবা দেখার বয়স না, এই বয়সটা এলমে দিন অর্জন করার বয়স। এখন তুমি এলমে দিন অর্জন করো, সময় আছে, তুমি তখন যাবে। আমাদের ছেলেরা যদি হতো বায়না, যদি মার সামনে ধরতো, মা যদি নিষেধ করতো, অনেক ছেলেরা তো 5-6 দিন না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে, ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, আর কথা বলে না। বায়না কি? হজে যাব না, বায়না আইফোন কিনে দিতে হবে, বায়না কি মোটর বাইক কিনে দিতে হবে, বায়না কি উন্নত মানের আমাকে কম্পিউটার কিনে দিতে হবে, ল্যাপটপ কিনে দিতে হবে। বায়নাদরি মা এবং বাবার সামনে। বাবার অকাত আছে কি না, সামর্থ্য আছে কি না সেটা চিন্তা করি না, জাস্ট বলে দিলাম। কিন্তু জানো না, তুমি যে জিদ করে মা বাবাকে বাধ্য করে তুমি যে জিনিসটা কিনে নিয়েছো, মনে করেছো তুমি জিতে গেছো, তারা তোমাকে কিনে দিয়েছে, তারা হেরে গেছে। আরে না 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 না, তুমি বুঝতে পারো নাই, কষ্ট যখন মা বাবার দিলে দিয়ে অর্জন করেছো, ওই অর্জন তোমার জন্য সফলতার অর্জন নয়, ওই অর্জন তোমার ধ্বংসের জন্যই যথেষ্ট হয়ে গেছে। এজন্য মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সময় কিছু আশা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, মা বাবা আপনাকে সহজে না শব্দ বের করে না। যদি করে তাহলে বুঝবেন নিশ্চয়ই কোনো লিমিটেশন আছে, ওনার আর্থিক কোনো সমস্যা আছে, ওনার মধ্যে হয়তো কোনো টানাপোড়েন আছে, সেজন্য বাবা আজকে না করেছে। এটা বুঝবেন, কারণ বাবা সহজে সন্তানকে না বলে না। আরে বাবা আপনি কি জানেন, আমি কি জানি? এমনও তো বাবা দুনিয়ার বুকে আছে, সন্তানের চাহত পূরণ করার জন্যে ঘর থেকে বের হয়েছে হেঁটে, আর আসার সময় 4 জনের কাঁধের উপর লাশ হয়ে ঘরে এসেছে, শুধু সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য। এজন্য বাবারা জীবন দিয়ে সন্তানের ইচ্ছা পূরণ করতে চায়। বাবাকে কষ্ট দেবেন না, মাকে কষ্ট দেবেন না। গৌসে পাক আল্লাহ, মা যখন নিষেধ করেছে, উনি আবার ছাদে উঠেছে, বলে একটু দেখি, আমি তো যেতে পারছি না, যারা যাচ্ছে আল্লাহর খানায় কাবা, যে চোখগুলা দেখবে ওই চোখগুলাকে একটু দেখব, যে জুবানটা দিয়ে আল্লাহুম্মা লাব্বাইক বলবে ওই জুবানটা একটু দেখব, যে কদমটা দিয়ে মতাফের মধ্যে হাঁটবে ওই কদমটা দেখব, যে হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গিলাফ ধরবে ওই হাতটা একটু দেখব। গৌসে পাক ছাদে উঠেছেন দেখার জন্যে। কাফেলা যাচ্ছে, ঘোড়ার পায়ের সাথে, গাদার পায়ের সাথে, উটের পায়ের সাথে লেগে ধুল উঠতেছে, ধুলোবালি উঠতেছে। গৌসে পাকের চোখে চলে এসেছে ধুলোবালি, উনি চোখ পরিষ্কার করতেছেন। হঠাৎ পরিষ্কার করার পর চোখ যখন খুললেন, হঠাৎ দেখতেছে আল্লাহর খানায়ে কাবা গৌসে পাকের সামনে চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি আমার মাহবুব, তোমার ইচ্ছা জেগেছে মক্কায় আসার জন্য, খানায়ে কাবা দেখার জন্য, আসতে হবে না, আমি খানায়ে কাবা তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। এটা আমার গৌসে পাক, এত বড় মাহবুব আল্লাহ, যাকে আল্লাহ মহাব্বত করে কয়বার ডাক দিয়েছেন? 60 বার ডাক দিয়েছেন। ইয়া গৌস, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এখন এগুলো বিশ্বাস করতে চাই না। হ্যাঁ এটাই সত্য, এটাই সত্য। আমি আরেকটু আপনাদেরকে বলি, অসুবিধা হবে আপনাদের? হুজুর তো চলে এসেছেন, আমি তো আসলে গৌসে পাক
আল্লাহ আল্লাহ, ইনি বলছেন এলম অর্জন করতে করতে ইনি কুতুবিয়তের মকামে পৌঁছে গেছেন। কি অর্জন করতে করতে? এলম। এখন তো আমরা যারা আলেম, জি 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 জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনি এলমে দ্বীন অর্জন করতে করতে, এলমে দ্বীন হাসিল করতে করতে ইনি কুতুবিয়তের মকাম পেয়েছে। এখন তো আমরা মাদ্রাসার কোনো ছাত্র দেখলে মনে করি মদরিচ্ছে ফোয়া, কথা বলেন ঠিক না? আমাদের মসজিদের ইমাম, মসজিদের ইমাম আর কি, মসজিদের মসজিদের মুয়াজ্জিন আর কি, মানে আলেম উলামাকে আমরা কেন জানি তুচ্ছ তাচ্ছিল্য করি সব সময়। মনে করি এনারা সবচেয়ে দুর্বল মানুষ, যারা আলেম উলামা, যারা মাদ্রাসার ছাত্র এরা সবচেয়ে দুর্বল ছাত্র, যারা মাদ্রাসার আলেম এরা সবচেয়ে দুর্বল। না, ইনাদেরকে দিয়ে কিছু হবে না, ইনাদেরকে দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা, এর বাইরে আর কিছু ইনাদেরকে দিয়ে হবে না। এটা কেন আপনার কাছে আসে জানেন? কারণ আপনি আল্লাহর এলমে দ্বীনের পাওয়ার সম্পর্কে আপনার জানা নাই, এলমের পাওয়ার সম্পর্কে আপনার জানা নাই। যদি এলমের পাওয়ার সম্পর্কে আপনার জানা থাকতো, জুবান কোনোদিন খুলতেন না। আপনার ক্ষমতা তো 5 বছর থাকে, আপনার ক্ষমতা 10 বছর থাকে, এলমে দ্বীনের ক্ষমতা এত বেশি ছিল। জান সুলাইমান আলাইহিস সালামের জামানায় এমনও তো ছিল, ওনার দরবারে ডান পাশে ইনসান বসতো, বাম পাশে জিন্নাত বসতো। বিলকিস সাবা শহর থেকে রওনা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসবে, আসন কিন্তু সিংহাসন ওই সাবা শহরে রয়ে গেছে। ফিলিস্তিন থেকে পায়ে ধরে 2 মাসের দূরত্ব ছিল ওই সাবা শহর, যেখানে বিলকিসের আসন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমার দরবারে কে আছো, বিলকিসের আসন আমার কাছে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ। কে আছো? এক পাশে জিন্নাত ছিল, আরেক পাশে ইনসান মানুষ। তো জিন্নাত থেকে একজন দাঁড়িয়েছে, আল্লাহর কোরআন তাকে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, তার নাম ইফরিত। তার নাম কি? ইফরিত। জিন্নাতের মধ্যে যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, ইফরিত দাঁড়িয়েছে। ইফরিত দাঁড়িয়ে বলছে, হুজুর আমি নিয়ে আসতে পারবো। তা আমাদের দেশে যারা ক্ষমতাধর, এদের ক্ষমতা ইনসানের উপরে ভালো করে চলে না। জি বলেন না? ইনসানের উপর ভালো করে চলে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা শুধু ইনসানের উপরে না, জিন্নাতের উপরে। আর আমার গৌসের ক্ষমতা শুধু ইনসানের উপরে না, জিন্নাতের উপরে। এজন্য আমার গৌস হচ্ছে গৌসুস সাকালাইন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এনে দিতে পারবো। কতক্ষণ? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে। সুলাইমান ইসলাম সূর্য দেখে দেখছেন মিটিং শেষ হতে আরো ঘন্টাখানিক সময় আছে। না, এত করে না, আরো তাড়াতাড়ি। ইফরিত বলে, না আরো তাড়াতাড়ি আমি পারবো না। ইফরিত বসে গেছে, সবাই চিন্তা করছে আর কে দাঁড়াবে। ইফরিত যেহেতু পারে নাই, আর কেউ দাঁড়ানোর সাহস নাই। কিন্তু হঠাৎ দেখা যায় ইনসানের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে আমি নিয়ে আসতে পারবো। আল্লাহর কোরআন তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এমন একজন দাঁড়িয়েছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার সিনার মধ্যে আল্লাহর কিতাবের ইলম আছে। এমন একজন দাঁড়িয়েছে, তার সিনার মধ্যে আল্লাহর কিতাবের ইলম আছে। কোন কিতাব? জবুর কিতাবের ইলম। কোন কিতাবের ইলম? বড় বড় শ্রেষ্ঠ কিতাব কয়টি? 1 নাম্বার কোরআনুল, জি বলেন, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। কয়টা কিতাব শ্রেষ্ঠ? 4টা। 4টার মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম, আল্লাহর কালামুল্লাহ। আল্লাহ পাক যেটা আমাদেরকে দিয়েছেন, আমার নবীর উপরে যেটা নাজিল করেছেন। জবুর কিতাব যার উপর নাজিল হয়েছে, উনি ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা। ওই জবুর কিতাবের ইলম ছিল। উনি দাঁড়িয়েছেন, হুজুর আমি নিয়ে আসতে পারবো। কতক্ষণ? বলে কতক্ষণ না, আপনার এই চোখের পলকটা ফেলার আগে আগে। চোখের পলকে না, চোখের পলকটা পড়ার আগে। আল্লাহ, জিন্নাত সবাই আশ্চর্য, কিরে বাবা আমরা জিন বাতাসের সাথে উড়াল দিই,
আমাদের চাইতে এত বেশি পাওয়ার ক্ষমতা ইনসানের কোত্থেকে আসলো? ওই আল্লাহ আগে বলেছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, পাওয়ার ওই কিতাবের এলমের কারণে। হ্যাঁ, আপনি তো দুনিয়ার বুকে অনেকে পাওয়ারফুল আছে, ক্ষমতাধর আছে, আপনি ক্ষমতাধর হতে পারেন, পাওয়ারফুল হতে পারেন। দুনিয়ায় যত আলেম উলামা আছে এরা কারা জানেন? ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের উত্তরসূরি। সুবহানাল্লাহ। দাঁড়িয়েছে হুজুর আমি আনবো। হ্যাঁ, কতক্ষণ? চোখের পলক মারা আগে আগে সবাই তাকিয়ে আছে, চোখের পলক খোলা আছে। উনি 2 রাকাত নামাজ পড়লেন, হুজুর আনতে হবে, বলে হ্যাঁ আনো। সবাই চোখ খুলে রেখেছে, ময়দান খালি ছিল, চোখের পলক মেরে তুলে দেখছে ময়দানের মধ্যে 2 মাস দূরত্ব থেকে বিলকিসের আসন চলে এসেছে। এটা এলমের পাওয়ার। এটা কিসের পাওয়ার? গৌসে পাক বলছে আমি এলম অর্জন করতে করতে কুতুবিয়তের মকামে পৌঁছেছি। হুজুর জবুর কিতাবের এলম থাকার কারণে ওই আসব ইবনে বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের আলেম, ওনার ভেতরে পাওয়ার এসেছে। 2 মাস দূরত্ব থেকে বিলকিসের আসন চোখের পলক মারার আগে আগে নিয়ে এসেছে। ও আব্দুল কাদের জিলানী, আপনি তো এলম অর্জন করতে করতে কুতুবিয়তের মকামে পৌঁছেছেন, আপনার পাওয়ার কদ্দূর দেখতে চায়, কারণ আপনার সিনার মধ্যে তো কুরআনুল করিম, জবুরের চাইতো কুরআন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কুরআনের এলম আপনার সিনায়, আপনার পাওয়ার কদ্দূর? আমার গৌসে পাক বলে নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কার দালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমার কাছে আনা নেওয়ার কোনো সাপ্তার নাই, খুদার খুদাই আমার হাতের মধ্যে সরিষা বরাবর দেখা যায়। আমার কাছে আনা নেওয়ার কোনো দরকার নাই, খুদার খুদাই আমার হাতে সরিষা বরাবর। আল্লাহু আকবার বলবেন না? এত বড় গোস আমার গৌসে পাক, এত বড় মাহবুব আল্লাহ। আমরা তো আজকে অনেকে আমাদের সমাজের মধ্যে আমার নবীর মুজিজা পর্যন্ত অস্বীকার করতে বসে আছি। কথা বলেন ঠিক না? গৌসে পাক তো দূরের কথা, আমার নবীকে নিয়ে পর্যন্ত আমাদের চিন্তাধারা কতটুকু চিন্তা করে আমার নবীকে নিয়ে। এজন্য আমাদের মুখ দিয়ে মাঝে মাঝে নবীর ব্যাপারে পিয়ন শব্দ চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? মাঝে মাঝে আমাদের জুবান দিয়ে নবীর ব্যাপারে আমার মতো মানুষ দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, এটা কোনো সাধারণ মানুষ বলে নাই, এটা কোনো সাধারণ মানুষ বলে নাই। আজকে যেই ইসলামী দলের মাধ্যমে বাংলা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ওই ইসলামী দলের প্রতিষ্ঠাতা সাহেব বলেছেন, উনি লিখেছেন লন্ডনের ভাষণে, সংখ্যা আমার কাছে আছে, উনি লিখেছেন নোমান নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর ব্যাপারে এত জঘন্য আকীদা যাদের আছে, এরা নাকি আবার আমার নবীর রেখে যাওয়া খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেজন্য আমি বলেছিলাম আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ঘরে জুতা নিক্ষেপ করা লাগে। এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসের উপরে আক্রমণ চালানো লাগে। এমন ইসলামী রাষ্ট্র আমি চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজার ভেঙে দিতে হয়। এমন ইসলামী রাষ্ট্র আমাদের দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা রাগ করেছেন আমার সাথে? তোমরা আমার নবীর ব্যাপারে বলছো আল্লাহ 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 আল্লাহ। যেই নবীকে মওলা এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, যেই নবীকে মোহাব্বত করে, যেই নবীকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন হাবিবুল্লাহ বানিয়েছেন। আল্লাহর দরবারে সবচেয়ে উচ্চ মকামের নাম হচ্ছে মাহবুবিয়তের মকাম, আর ওই মাহবুবিয়তের মকাম আল্লাহ আমার নবীকে দান করেছেন। দেখা যাবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক না? দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে। সেদিন তুমি কোথায় থাকো
আমি কোথায় থাকো? হ্যাঁ, তুমি আমাকে বেদাতি বলছো, তুমি আমাকে মাজার পূজারি বলছো, অপবাদ দিয়েছো, অপবাদ জুলুম করেছো আমাদের উপরে। আমরা মাজারে পূজা করতে যাই নাই, জিয়ারত করতে গিয়েছি। আমরা বেদাত করি নাই, নবীর প্রেমে দিওয়ানা হয়েছি। আমাকে বেদাতি টেক লাগিয়ে দিয়েছো, মাজার পূজারি লাগিয়ে দিয়েছো। অসুবিধা নাই, সমস্যা নাই, জুলুম করেছো, অপবাদ দিয়েছো। কিন্তু আজকে 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা, দুর্গা পূজায় গিয়ে কারা বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের হুজুর আমাদেরকে শুনিয়েছেন, আমরা হাদিস শরীফ পড়েছি, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, যারা ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। হ্যাঁ, হাদিস আমরাও পড়েছি, কিন্তু বুঝি নাই সেদিন। আজকে বাংলাদেশে 24-এর পরে বুঝা আসলো, যারা আমাদেরকে মাজার পূজারি বানিয়েছে, আল্লাহর ওলির শানে বিয়াদবি করে জিয়ারতকে পূজা বলেছে, তাদেরকে আল্লাহ আজকে ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহর ওলির মোহাব্বত কোত্থেকে এসেছে? জি বলেন কোত্থেকে? মওলা আমাদের হৃদয়ে স্থান করে দিয়েছেন। আল্লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর মাহবুব বান্দাগুলার মোহাব্বত। এজন্য জমিনে ইনাদের বিরুদ্ধে কিছু বললে আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? মোহাব্বতের তো দুনিয়াতে সবচেয়ে মজবুত রিশতার নাম মোহাব্বতের রিশতা, ভালোবাসার রিশতা। এজন্য আমাদের অনেক মায় আজকে দেখবেন ভালোবেসে জীবন পর্যন্ত দিতে বসে আছে। কথা বলেন ঠিক না? ভালোবাসায় পড়েছে, ভালোবাসার মানুষ চলে গেছে। কতদিন, 2-1 দিন আগে, সর্বোচ্চ 5-6 দিন আগে আমার বাসা যেখানে শহরে, আমার বাসার পাশে এক 20 বছরের ছেলে 12 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কেন? একজনকে ভালোবাসতো, এক মেয়েকে ভালোবাসতো। এখন আমি আপনাকে বলি, ভাই আপনি ওই মেয়েকে ভালোবেসে জীবন দিচ্ছেন, আপনি একবার চিন্তা করেন তো, ওই ছেলেটা আজকে কবরে আছে, ওই মেয়েটা কি না খেয়ে আছে? ওই মেয়েটা না খেয়ে আছে? এক রাতও কি না খেয়েছিল? না ঘুমিয়েছিল? খেয়েছে, ঘুমিয়েছে, সব করেছে। কিন্তু তুমি তো আজকে চলে গেছো দুনিয়া থেকে, জানাজাটাও পড়তে ভালো করে মানুষ আসে নাই, কারণ আত্মহত্যা করেছে। সবাই গিয়ে জানাজা পড়তে যায় নাই, কেউ কেউ গিয়ে মোটামুটি জানাজায় অংশগ্রহণ করেছে, কেউ যেতেও চায় নাই জানাজা। তো এমন মৃত্যু তুমি বেছে নিও না যেই মৃত্যুতে তোমার আত্মীয় স্বজন তোমাকে নিজের আত্মীয় বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। এমন যাওয়াকে তুমি বেছে নিও না যে যাওয়াটাতে তোমার আখিরি জানাজার নামাজে তোমাকে বিদায় দিতে মানুষ আসবে না। এমন মত তুমি কবল করো না যেই মতে তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরে নামাতে পর্যন্ত আসবে না। জীবনটা আল্লাহ দিয়েছে বড় দামি, কারণ এই জীবনে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। সেই জীবনকে মূল্যায়ন করো, সেই জীবনের দাম দাও। যদি জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে যদি মূল্যায়ন করতে পারো, তাহলে আমি আজকের মাহফিলে বলে দিলাম, আপনি হবেন পৃথিবীর জমিনে আল্লাহর আসমান আর জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। যদি আপনার হায়াতকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, অন্যের জন্য না। জীবন যদি দিতে হয় আল্লাহর নবীর জন্য দেব ইনশাআল্লাহ। কার জন্য দেব? আল্লাহর নবীর জন্য দেব। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর জন্য দেব। আল্লাহ পাক আমাদেরকে নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করে দেন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদেরকে আসার বসার সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান। সবাই উচ্চস্বরে মোহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নাজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাজিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকর আদায় করছি, যারা আজকের এই মাহফিলকে অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন। আপনারা এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন,
আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আমার বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা আছে, এমন কিছু মাহবুব আছে, এমন কিছু প্রিয় আছে যাদেরকে আল্লাহ নিজে মোহাব্বত করেন। গোটা পৃথিবীতে তো সবাই আল্লাহর মোহাব্বত চায়, কথা বলেন ঠিক না? সবাই আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা চায়। একজন বান্দার জন্য এটাই দরকার। একজন বান্দা পৃথিবীর বুকে আল্লাহর ভালোবাসা ছাড়া আমাদের জন্য দ্বিতীয় আর কিছু। আমরা তো এখন ব্যস্ত আলাদা আলাদা বিষয় নিয়ে। কারো চোখে আপনি অত্যন্ত ভদ্র একজন মানুষ, কারো চোখে আপনি উগ্র মানুষ, কারো চোখে আপনি এক মজার মানুষ, কারো চোখে আপনি এক ফুরফুরে মেজাজের মানুষ, কারো চোখে আপনি ভালো, কারো চোখে আপনি খারাপ। আমরা তো এটাই নিয়েই পড়ে থাকি, কার চোখে আমি কি, কে আমাকে কেমন জানছে, কে আমাকে কেমন বলছে, কে আমাকে কেমন ভাবছে। কথা বলেন ঠিক না? এটাই নিয়ে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, কে কেমনটা আমাকে মনে করছে। হ্যাঁ, আমার চালচলনে কারো কাছে আমি ভালো, কারো কাছে আমি গম্ভীর মানুষ, কারো কাছে আমি উদার মানুষ, কারো কাছে আমি চেনা মানুষ, কারো কাছে আমি অচেনা মানুষ, কারো কাছের, কারো দূরের, কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে ফুরফুরে মেজাজের মানুষ। কারো চোখে আমার চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কোনো বান্দা নাই। কথা বলেন ঠিক না? আমরা তো এগুলা নিয়ে চিন্তা করি, আমাকে কে কে কি বললো, আমাকে কে কি করলো, আমাকে কে চিন্তা করেছে কি। একবারও তো চিন্তা করি নাই মালিক আমাকে কি চিন্তা করছে, আমি মালিকের কাছে কি হতে পেরেছি, আমি কি মালিকের প্রিয় হতে পেরেছি কি না, এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। এজন্য আমি বলি, যেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে চিন্তা করলাম না, যেটা নিয়ে ভাবার দরকার সেটা নিয়ে ভাবলাম না। আজকে দুনিয়া আমাদেরকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ মোহাব্বত করে। সবাই মালিকের মোহাব্বত চায়, কিন্তু বান্দা এমন আছে দুনিয়াতে যাদেরকে মওলা মোহাব্বত করে। তারা কারা? অসুবিধা হচ্ছে আমার কথাগুলো আপনাদের? কষ্ট লাগতেছে আপনাদের? আমি এভাবে কথা বলতে অভ্যস্ত, এভাবে কথা বলবো। বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় কথা বলার চেষ্টা করব। যা বলবো একটা নিয়তে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক না? আসবেন, শুনবেন, মনকে আনন্দ দেবেন। গিয়েছিলাম গতকালকে মাহফিলে, বাপরে বাপ, হুজুরের কি টান, কলজা কোনা কুণ্য করে ফেলছে। কথা বলেন ঠিক না? আরে হাসাইতে হাসাইতে শেষ, আবার অনেকগুলো হুজুর কাঁদাইতে কাঁদাইতে শেষ। না, আমি এজন্য আসি নাই, আমি একটা কারণে এসেছি, আপনারাও ওই কারণে বসবেন। সেটা হচ্ছে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? কারণ আমাদের হাতে সময় বেশি নাই। আমাদের ঘরে 2025 সালের ক্যালেন্ডার টাঙানো আছে, ওটা কখন 26 হয়ে যাবে কেউ বলতেও পারবো না। কথা বলেন ঠিক না? ক্যালেন্ডার আছে, কত শখ করে ক্যালেন্ডার লাগিয়েছেন, পুঞ্জিকা লাগিয়েছেন, আপনি তারিখ গুনছেন, কখন আপনার জন্মবার্ষিকী, কখন আপনার বিবাহবার্ষিকী, কখন আপনার অমুক বার্ষিকী, কখন আপনার তমুক, এগুলো আপনি গুনতেছেন, লাল মার্ক করে রাখছেন, কলম দিয়ে মার্ক করে রাখছেন, মার্কার ফ্যান দিয়ে, কলম দিয়ে, কারণ ওগুলো আপনার জন্য বড় ইম্পর্টেন্ট দিবসগুলো। কিন্তু আপনি জানেন না ওই ক্যালেন্ডারের মধ্যে একটা তারিখ আছে, যেই তারিখটা হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার তারিখ। কথা বলেন ঠিক না? ওই ক্যালেন্ডার একটা তারিখ আছে, যেই তারিখটা হলো আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। ওই তারিখটা কখন আমরা কেউ জানি না, অথচ ক্যালেন্ডার দেখতেছি। ওই তারিখটা কত তারিখ আমরা জানি না, আমরা বুঝিও না, বুঝলেও কোনো উপায় নাই, না বুঝলেও কোনো উপায় নাই, চলে যেতে হবে, কেউ কিছু করতে পারবেন না থাকার জন্যে। কথা বলেন ঠিক না? আমাদেরকে যেতে হবে, আমরা চলে যাব দুনিয়া থেকে।
সেজন্য বলছি সময় সংক্ষেপ, আমাদেরকে পরিবর্তন হতে হবে, সময় আমাদের হাতে বেশি নেই। আমরা তো মনে করতেছি অনেক যুবক ভাইরা আছে, হুজুর আমার বয়স তো এখন মাত্র 20 বছর, 50 তো কনফার্ম আছে সামনে। কথা বলেন ঠিক না? 50 কনফার্ম আছে সামনে, 60 বছর তো আছে কমসে কম। হুজুর একদম না থাকলে 30 বছর তো কনফার্ম ধরে রাখেন, এখন 20 আছি 50 পর্যন্ত ধরে রাখেন। না, আমি ধরার কে, আপনি ভাবার কে, আপনি চিন্তা করার কে, আপনি মনে করার কে? মনে রাখবেন আমরা দুনিয়া থেকে যাব, নিজেরাও জানবো না কোন দিন চলে যাব, বলতেও পারবো না কয়দিন থাকতে পারবো, নিজেও জানি না কয় সেকেন্ডের দুনিয়ায় আছি, নাকি মিনিটের দুনিয়ায় আছি, নাকি ঘন্টার দুনিয়ায় আছি, নাকি বৎসরের দুনিয়ায় আছি, নিজেও জানি না। সময় এমন একদিন আসবে আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, বিন্দু পরিমাণ টের পাবো না কখন যেতে হবে।